আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সকালবেলা নাস্তা বানানো, রুটি বানালাম, ডিম ভাজলাম। সবার নাস্তা রেডি করে দেওয়ার পরপরই তো আমাদের স্পেশাল কাজ দুপুরের রান্না বান্নার আয়োজন। শিম আলু ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করব, শিম আলু দিয়ে ভাজি করব, ছেলের জন্য কিছুটা খিচুড়ি রান্না করবো, তাই সবজি কেটে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব আর মুরগির হাত পা এগুলা দিয়েই ছেলের খিচুড়িটা করব। তো এমনিতে চিকেন নাই, যার কারণে এগুলাই দিব। এখন মাছের ঝোলের জন্য শিম আলু ফুলকপিটা একটু ভেজে নিব। আমি একবারে সবকিছু ভেজে নেই, আলাদা আলাদা করে ভেজে সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না। মাছটা অন্য চুলায় ভেজে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ আর রসুন আর সব রকমের মশলা এক এক করে দিয়ে আমি এইখানেই একদম কষিয়ে নিব। তো আসলে ছোট বাচ্চা যাদের আছে তারা কিন্তু এত স্টাইল করে রান্নার তো সময় থাকে না। তো আমিও সব কিছু সামান্য একটু ভাজা দিয়ে সব মশলা একসাথে দিয়ে কষিয়ে ফেলছি। আমি যখন হাতে সময় কম থাকে তো এরকম করে আমি সব কিছু একসাথে দিয়ে কষিয়ে ফেলি। আর শিম আলু ভাজিটাও আমি ওই চুলায় বসিয়ে দিলাম। আসলে ভাজিগুলো না এত মানে কি বলবো, বেশি মশলা দিয়ে করলে বেশি একটা মজা হয় না। অল্প মশলা দিয়ে ভাজি টাজি করলে কিন্তু ভীষণই মজা লাগে। আর শীতের সবজি কিন্তু শাকসবজি যাই ওঠে তাই কিন্তু মজা, আর সব কিছুই ভালো লাগে শীতের। তো আজকে আমি ভয়েস দিচ্ছি, এমনিতেই অনেক নয়েজ আসছে, অনেক গাড়ি আজকে রাস্তার মধ্যে। তো অনেক সময় পার হয়ে যাচ্ছে, তাও দেখছি সময় পার হয়ে যাচ্ছে, ভয়েস দেওয়া হচ্ছে না, তারপরে ভয়েস দিতে বসলাম। আর গাড়ির মানে নয়েজ কি বলবো, আজকে এত গাড়ি, আজকে কেন এত গাড়ি রাস্তার মধ্যে আমার আসলে জানা নাই। আর নিজের সুবিধার কারণে রাস্তার পাশে বাসা নেওয়া, কিন্তু এখন দেখছি যে আসলে বাসা নিয়ে বড় ঝামেলায় পড়ে গেছি। আমার বাসাটা আগে এরকম ছিল যে দিনের বেলাতে কোনো লাইটের প্রয়োজন ছিল না একদম। আমার পাকের ঘরে তো লাইটের প্রয়োজনই ছিল না, দিনের বেলায় কি ঝকমকে আলো ছিল। আমি প্রথম প্রথম যখন ভিডিও করতাম দিনের বেলাতেই আমার এক্সট্রা লাইটের প্রয়োজন হতো না, কিন্তু এখন আমার লাইটের প্রয়োজন হয়। দিন রাত 24 ঘন্টা আমার লাইট রাখতে হয় ঘরের মধ্যে, কারণ পাশে যে পূর্ব পাশে কিন্তু অনেক আলো থাকে, কিন্তু পূর্ব পাশে আমার নতুন একটা বিল্ডিং হচ্ছে, যার কারণে সব পুরা বাসায় অন্ধকার। এদিকে ছেলের জন্য ওটস দিয়ে খিচুড়িটা করে নিচ্ছি। আমার ছেলেটা ইদানিং একটু মনে হয় পেটে একটু সমস্যা হচ্ছে, প্রায় বলে পেট ব্যথা করছে, তাই ওর জন্য হালকা কিছু খাবার রেডি করছি। আর এরকম হালকা ফুলকা খাবারটা ডাইজেস্ট হতেও অনেক সুবিধা। আর ওর পেট ব্যথার কারণে হচ্ছে হয়তো বা ইদানিং ওর পটিতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ আমার ছেলে অনেক ভালো করে এই খিচুড়িটা খায়। তো এই তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।